জুলাইখা বলে পিছনে ঘুইরা কোনো লাভ নাই, দরজার বাহির দিয়া তালা দেওয়া। হযরত ইউসুফ জুলাইখার কথার দিকে ভ্রুক্ষেপ না করে চিন্তা করলেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। আমি চেষ্টা করে দরজা পর্যন্ত যাই, এরপর গুনাহ থেকে বাঁচতে না পারলে আল্লাহকে তো বলতে পারবো, আল্লাহ আমি দরজা পর্যন্ত দৌড়ায় গেছি, দরজা বন্ধ খুলতে পারি নাই, তাই বের হতে পারি নাই। এই চিন্তা করে ইউসুফ দৌড় দিয়া দিলেন দরজার দিকে। জুলাইখা পিছন থেকে ঠাট্টা ভরা হাসি দিয়া বইলা উঠল, কোনো লাভ নাই। কিন্তু ইউসুফ সামনে দৌড়ায় দরজার দিকে। দৌড়াইতে দৌড়াইতে যখন একেবারে দরজার সামনে চলে আসছে, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া, রহমতের মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, ও দরজার তালা, তাকাইয়া দেখ আমার ইউসুফ, চতুর্দিক থেকে তারে গুনাহ করার জন্য আবদ্ধ করে ফেলা হয়েছে। জেনে বুঝে দেখেও আমার ইউসুফ গুনাহ করতে চায় না। গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ দৌড় দিয়েছে। আমার ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য যেই দৌড় দিয়েছে, এই দৌড় আমার কাছে এত প্রিয় আর পছন্দনীয় হয়েছে, এই দৌড় যেন কোনো মতেই না থামে। আমার ইউসুফ, তুই দরজা পর্যন্ত আসার আগেই আমার ইউসুফের জন্য তুই উন্মুক্ত হয়ে যা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া দরজার কাছে আসার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে দরজার বাহিরের তালাটা খুইলা দরজাটা উন্মুক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন প্রথম দরজা খুলে গেছে, দৌড়ের স্পিড আরো বেড়ে গেছে। পিছন থেকে জুলাইখা তাকাইয়া দেখে শিকার হাতছাড়া। পিছনে যখন দেখলেন দরজা খুইলা বের হয়ে যায়, এবার জুলাইখাও দৌড় দেওয়া শুরু করলো। সামনে ইউসুফ দৌড় দেয় গুনাহ থেকে বাঁচার জন্য, পিছনে জুলাইখা দৌড়ায় গুনাহ করার জন্য। হযরত ইউসুফ দ্বিতীয় দরজার কাছে গেলেন, আমার আল্লাহর হুকুমে দ্বিতীয় দরজার তালাও খুলে গেল। তৃতীয় দরজার কাছে গেলেন, ওই তালাও খুলে গেল। এইভাবে ইউসুফ 7টা দরজার কাছে যাওয়ার সাথে সাথে বাহিরের তালা খুলে এই দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। জোরে বলবেন কে? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহর ভয়ে বান্দা যখন গুনাহ ছাড়ার চেষ্টা করে, আল্লাহই তারে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। আর যেই বান্দা আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, দুনিয়ার সব বিপদে তার সাহায্যকারী হয়ে যাবেন কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে বান্দা আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তার জীবনের সব সমস্যা আল্লাহ সহজ সমাধান করে দিবেন। يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে তোমরা ভয় পাও। 7 আয়াতের মধ্যে ডাইরেক্ট ডেকে ডেকে বলেন আমি আল্লাহরে ভয় করো। এছাড়াও প্রায় 90টা আয়াতে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন। কোথাও বলেছেন ওয়াত্তাকুনি, আমি আল্লাহরে ভয় করো। কোথাও বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোথাও বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করবে। এইভাবে কোরআনে কারীমে প্রায় 90টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আমাকে আপনাকে আদেশ করেছেন, আমাকে আপনাকে উৎসাহ দিয়েছেন। বলেন তো কোরআনের 90টা আয়াতে যেই জিনিসের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, ওই জিনিস আল্লাহর ভয় আর তাকওয়ার গুরুত্ব দাম কম না বেশি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রায় 90টা আয়াতে আমাকে আপনাকে বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নবীনগর যুব সংঘর উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা আমাদের চতুর্পাশে যত তাকাই, চতুর্দিকে তাকালেই আমরা দেখতে পারি সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, গুনাহ, অপরাধ কমতেছে না বাড়তেছে? সময়ের সাথে পাল্লা দিয়ে গুনাহ, অপরাধ, অন্যায় সমাজের মধ্যে শুধু বাড়তেছে। এই যে সমাজের মধ্যে শুধু অন্যায় বাড়তেছে, মানুষ অন্যায় করে কেন করে? প্রাথমিকভাবে মানুষ যত অন্যায় করে দেখবেন এই অন্যায়গুলো 3টা কারণে করে। মানুষ অন্যায় করে 3 কারণে। বলেন কয় কারণে? সবাই বলতেছে না, সবার মনোযোগ নাই কথায়। কয় কারণে? 3টা কারণে মানুষ গুনাহ করে। 1 নাম্বার টাকার জন্য। কিসের জন্য? চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, পাচার, ওজনে কম দেওয়া, 1 নাম্বার বলে 2 নাম্বার মাল দেওয়া,
মানুষকে মিথ্যা বলে ঠকানো, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো আমাদের দেশে আছে না নাই? এই যে অন্যায়গুলো, এই গুনাহগুলো মানুষ করে কেন করে? টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য মানুষ গুনাহ করে। টাকার জন্য ভাই ভাইয়ের সাথে অন্যায় করে। টাকার জন্য ভাইয়েরা মিলে বোনকে বাপের ওয়ারিসের সম্পত্তি থেকে বঞ্চিত করে। কথা বলেন। তাইলে আমাদের সমাজে চতুর্দিকে পুরো পৃথিবীতে মানুষ গুনাহ করে মৌলিকভাবে তিনটা কারণে, যার মধ্যে এক নাম্বার কারণ হলো টাকা। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ অন্যায় করে, গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে ক্ষমতার জন্য। মাইকম্যান ভাই কই আছে? সাউন্ডটা আরেকটু স্মুথ করতে হবে। আল্লাহ। এক নাম্বার, মানুষ গুনাহ করে টাকার জন্য। দুই নাম্বার, মানুষ গুনাহ করে ক্ষমতার জন্য। বলেন, গুনাহ করে কিসের জন্য? ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, পাওয়ারের জন্য। ক্ষমতার জন্য একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেয়। ক্ষমতার জন্য একজন আরেকজনকে এলাকা ছাড়া করে। ক্ষমতার জন্য একজন আরেকজনকে ঘর ছাড়া করে। কথা বলে না। ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথা ফাটায়। ক্ষমতার জন্য একজন আরেকজনকে, এই যে ওসমান হাদির মতো তরুণ তুর্কি যুবক, তারে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে হত্যা করছে ক্ষমতার জন্য। পৃথিবীতে যত গুনাহ হয়, এক নাম্বার টাকার জন্য, দুই নাম্বার ক্ষমতার জন্য, তিন নাম্বার মানুষ গুনাহ করে, তিন নাম্বার হলো নারীর জন্য। বলেন, তিন নাম্বারে কিসের জন্য? নারীর জন্য। চোখের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মনের কল্পনার গুনাহ, এগুলো নারীর জন্য। আবার ঘরে বিবি যদি থাকে, সেই বিবি আপনি অল্প ইনকাম করেন, এই অল্প ইনকামের আয়ে যা দিয়ে আপনি তাকে দিচ্ছেন, এতে সে খুশি না, নানা রকম কথা শোনায়। তখন এই স্ত্রীকে খুশি করার জন্য কি করা লাগে? অবৈধ উপার্জন করা লাগে, হারাম উপার্জন করা লাগে। কথা বলেন। সুদ নেওয়া লাগে, ঘুষ নেওয়া লাগে। কেন? কারণ আমি হালাল ভাবে যে উপার্জন করি, সেই উপার্জনে আমার স্ত্রী সন্তুষ্ট না। তাহলে পৃথিবীতে মানুষ গুনাহ করে প্রাথমিকভাবে তিন জিনিসের জন্য: এক, টাকা; দুই, ক্ষমতা; তিন, নারী। সম্পদ, ক্ষমতা, নারী, এই তিন জিনিসের জন্য মানুষ গুনাহ করে। এই তিন জিনিসের জন্য মানুষ গুনাহ করে। আর এই যে তিন জিনিসের জন্য গুনাহ করে কেন? টাকার প্রতি লোভ। বলেন, টাকার প্রতি, ক্ষমতার মোহ, ক্ষমতার মোহ। তিন নাম্বার, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি আকর্ষণ। টাকার লোভ, ক্ষমতার মোহ, নারীর আকর্ষণ, এই তিন জিনিস যেই জায়গা থেকে আসে, সেইটা হলো মানুষের অন্তর। টাকার লোভ, এই লোভটা কোথায়? অন্তরে। ক্ষমতার প্রতি মোহ, এই মোহটা কোথায়? অন্তরে। নারীর প্রতি আকর্ষণ, এই আকর্ষণটা কোথায়? এই অন্তরে। এর মানে পৃথিবীতে যত অন্যায় হয়, যত গুনাহ হয়, যত অপরাধ হয়, সব অপরাধের মূল কেন্দ্রবিন্দু হলো এই অন্তর, এই মন। এই অন্তর গুনাহ করতে চায়, এই জন্য মানুষ গুনাহ করে। আর এই অন্তর যদি গুনাহ থেকে বিরত থাকতে চায়, তো মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছে, আলা ওয়া ইন্না লিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা এমন, যেই গোশতের টুকরাটা যদি কারো সংশোধন হয়ে যায়, যার এই গোশতের টুকরাটা সংশোধন হয়ে যাবে, তার 3.5 হাত বডি সংশোধন হয়ে যাবে, তার আমল সংশোধন হয়ে যাবে, তার দুনিয়া সংশোধন হয়ে যাবে।
আর এই গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হয়ে যায়, তাইলে তার 3.5 লাখ বডি নষ্ট হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, তার জিন্দেগি নষ্ট হবে, তার দুনিয়া নষ্ট হবে। এই যে পাওয়ারফুল একটা গোশতের টুকরা, যেইটা ঠিক হলে সারা দুনিয়া ঠিক, আর এই গোশতের টুকরাটার পাওয়ার এত, এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেলে সারা দুনিয়া নষ্ট। নবীজি ডাক দিয়া বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই যে গোশতের টুকরা পাওয়ারফুল, এই গোশতের টুকরাটা হলো তোমাদের কলব, তোমাদের ভিতরে থাকা অন্তর। এই অন্তর ঠিক হলে মানুষের 3.5 লাখ বডি ঠিক, আমল ঠিক, জীবন ঠিক, দুনিয়া ঠিক। আর এই অন্তর নষ্ট হলে 3.5 লাখ বডি নষ্ট, আমল নষ্ট, জীবন নষ্ট, সারা দুনিয়াটা নষ্ট। এই জন্য এই অন্তরই মানুষকে গুনাহের দিকে টেনে নেয়। কারণ যত গুনাহ, সব গুনাহের আকর্ষণটা থাকে কোথায়? বলেন কোথায়? অন্তরে। এখন এই অন্তর গুনাহ করতে চায়, এই অন্তরটারে গুনাহ থেকে বিরত রাখবো কেমনে? এই অন্তর গুনাহ থেকে বাঁচবে কেমনে? এই অন্তর গুনাহের প্রতি আকর্ষিত হবে না কিভাবে? গুনাহ থেকে বিরত থাকা এই অন্তরের মধ্যে তৈরি হবে কিভাবে? এই অন্তরকে যদি আমি আর আপনি গুনাহ থেকে বিরত রাখতে চাই, অন্তর থেকে যদি গুনাহের আকর্ষণ দূর করতে চাই, অন্তরকে যদি অন্যায়, অবিচার, অপরাধ, পাপাচার এবং অনাচার থেকে যদি বিরত রাখতে চাই, তো এই অন্তরকে ঠিক করতে হবে। অন্তর ঠিক হবে কখন? এই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় ঢুকবে যখন। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় ঢুকা ছাড়া এই অন্তর কখনো গুনাহ থেকে বাঁচতে পারে? দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো আদালত দিয়া, দুনিয়ার কোনো বিচার দিয়া, দুনিয়ার কোনো ধরনের জরিমানা দিয়া মানুষের অন্তরকে কি করা যায় না, কখনো নিয়ন্ত্রণ করা যায় না। কারণ আপনি আইন করবেন, চুরি করলে 100 টাকা জরিমানা, তো সরাসরি উপর দিয়া যদি লেনদেন করে চুরি করে দেখবে, তখন চুরি করে টেবিলের নিচ দিয়া। কথা কন না কেন? তখন চুরি করে কি? টেবিলের নিচ দিয়া। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় 90টা আয়াত, বলেন কয়টা আয়াত? প্রায় 90টা আয়াতে আমাকে আপনাকে ডাক দিয়া দিয়া বলতেছেন, বান্দা তোমার অন্তরের মধ্যে ভয় ঢুকাও। ভয়টা ঢুকাইতে হবে কার? 7টা আয়াত এমন আছে কোরআনে কারীমে, যে 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একেবারে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে তোমরা ভয় পাও। 7 আয়াতের মধ্যে ডাইরেক্ট ডেকে ডেকে বলেন আমি আল্লাহরে ভয় করো। এছাড়াও প্রায় 90টা আয়াতে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন। কোথাও বলেছেন ওয়াত্তাকুনি, আমি আল্লাহরে ভয় করো। কোথাও বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোথাও বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করবে। এইভাবে কোরআনে কারীমে প্রায় 90টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আমাকে আপনাকে আদেশ করেছেন, আমাকে আপনাকে উৎসাহ দিয়েছেন। বলেন তো কোরআনের 90টা আয়াতে যেই জিনিসের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, ওই জিনিস আল্লাহর ভয় আর তাকওয়ার গুরুত্ব দাম কম না বেশি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রায় 90টা আয়াতে আমাকে আপনাকে বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভয় করার জন্য 90টা আয়াতে বারবার 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 করে আদেশ করছেন। কারণ এই দুনিয়াতে যত অন্যায় অবিচার, এইগুলো থেকে মানুষকে ফিরানোর জন্য, বিরত রাখার জন্য আর কোনো উপায় নাই। উপায় একটাই, ভয় করতে হবে কাকে? কারণ আপনি কাউরে আইনের ভয় দেখাইবেন, বিচারের ভয় দেখাইবেন। কাউরে যায় আপনি বলবেন তুমি যদি এই অপরাধ করো ওই শাস্তি দেওয়া হবে,
আপনি একটা আইন বের করবেন, সেই ওই আইনের আরেকটা ফাঁক ফোকর বের করবে। আপনি অন্যায় থেকে বিরত রাখার জন্য একটা রাস্তা বন্ধ করবেন, তো সে আরেকটা রাস্তা খুঁজে নিবে। আপনি বলবেন ঘুষ যদি খাও এটা অন্যায়, এটা অপরাধ, এটার জন্য শাস্তি হবে। আগে খাইতো টেবিলের উপর দিয়া, যখন আপনি কড়া আইন করে শাস্তির ঘোষণা দিয়া দিলেন, এই ঘুষ বন্ধ রাখার জন্য যখন আপনি কিনা এই অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া দিলেন, আগে খাইতো উপর দিয়া, এখন খাওয়া শুরু করবে টেবিলের নিচ দিয়া। টেবিলের নিচ দিয়া খাইলেও এখন ধরা খেয়ে যায়। বলে না না, এখন নতুন পলিসি আর নতুন পদ্ধতি বের করতে হবে। আগে লেনদেন করতো অফিসের ভিতরে, এখন লেনদেন শুরু হয়ে যায় অফিসের বাহিরে। টেবিলের উপর দিয়ে লেনদেন করে, এখন সিসি ক্যামেরা লাগাইয়া দিছে পরে নিচ দিয়া। এখন সাংবাদিকরা এত মারাত্মক, সাংবাদিকরা অফিসের ভিতরে ঢুইকা কোনো কথা নেই, ডাইরেক্ট গিয়ে ডয়ের মধ্যে ক্যামেরাটারে ধরে কয় ডয়েরটা খুলেন, ডয়ের খুলে না তো নিজেই টান দিয়ে ক্যামেরাটারে ডয়ের মধ্যে মারে। দেখা যায় ভিতরে খালি সরানো ছিটানো টাকা, মানে ওই যে লইছে আর ভরছে, লইছে আর ভরছে, লইছে আর ভরছে। বাস করার তো সময় পায় নাই, বাস অফিসে কেমনি করবে? অফিসে তো খালি নিতে নিতেই টাইম শেষ। বাসায় যাওয়ার আগে ডয়ারে যা আছে সব পোটলা কইরা ব্যাগে ভরে, বাসায় গিয়ে বউরে ব্যাগ দিয়া কয় এবার বাস করো, গনো আর বান্ডিল করো। এখন যখন কিনা ক্যামেরা মেরে দিছে ওই ডয়ারের মধ্যে, কয় এখন অফিসের ভিতরে লেনদেন করা মুশকিল। এখন সিস্টেম পাল্টায় ফেলাইছে। কি সিস্টেম করছে? লেনদেন হবে অফিসের বাইরে। একজনে আসছে, স্যার কথা শুনে বুঝে ফেলাইছে সিলেটের মানুষ। জি আমার ফাইলটা জিও, জিও না আপনাদের দেশের সিলেটের ভাষা কি? জিও, জিও। হ্যাঁ স্যার, জিও। স্যার আপনার বাড়ি কি সিলেট নি? হ্যাঁ। কোন জায়গায়? আমার বাড়ি তো সুনামগঞ্জ। আমার বাড়ি মৌলভীবাজার। আরে আমরা এক জায়গার মানুষ। আসছেন কি জন্য? স্যার আমার ফাইলটা দেখি, আপনার ফাইল। এই ফাইল তো পাস করা সম্ভব না। স্যার দেখেন না একটু। আচ্ছা ঠিক আছে, আপনি আমার দেশি মানুষ, দিমুনি এটা পাস করে, খরচ পানি লাগবে। স্যার কি লাগবে? এই ফাইল পাস করতে তো 1 লাখের কমে হয় না। স্যার দেখেন না, আপনি আমার দেশি মানুষ, আপনি যদি আমার কাজটা না করে দেন কে করে দিবে? কাজ তো করে দিব, কিন্তু 1 লাখের কমে তো হয় না। স্যার একটু ডিসকাউন্ট দিয়ে দেন। আপনি কি দিবেন? স্যার 50,000 দিমুনি। না হইব না, স্যার একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, টাকা এনেন, দেখি করা যায়নি। পরের দিন আসছে, টাকা টুকা নিয়ে আয়া বইছে। স্যার আমার ফাইলটা এখন আনছেন নি? জি স্যার আনছি। কই? এবার পকেটে হাত ঢুকে বাইরে। আপনি কি আমার চাকরি খাইবেন? আপনি অফিসের ভিতরে টাকা বের করেন। স্যার নিবেন না? নিমু, দাঁড়ান, বহেন, কইতেছি। কিছুক্ষণ পরে কয় আপনি এক কাজ করেন, এখন উঠেন, ওইটা বাইরে যান। বাইরে দেখবেন অফিসের ঠিক রাস্তার ওই পাশে গিয়া দেখবেন একটা চায়ের দোকান আছে, পাশাপাশি 2টা চায়ের দোকান। একটার উপরে দেখবেন বাংলাদেশের পতাকা লাগানো। ওই দোকানে যাইবেন, গিয়া কইবেন আমি পাঠাইছি। কইলেই আপনি তার কাছে টাকাটা দিয়ে আইবেন। টাকাটা দিলে সে আপনার একটা টোকেন দিবে, টোকেন, একটা কার্ড দিবে অথবা একটা কিছু দিয়ে দিবে, যেটা দিবে টোকেন, ওই টোকেনটা নিয়ে নেবে। এখন গেছে, গিয়া চায়ের দোকানের গিয়া উপস্থিত, গিয়া কইতে একটু শরম শরম পায়। কি চান? কিছু না, অফিস থেকে পাঠাইছিল। কে পাঠাইছে? কোন স্যারে? অমুক স্যারে। আচ্ছা আচ্ছা, আপনার ইহার কথা আনছেন নি? টাকা আনছি। কত আনছেন? 50,000। দেন। চায়ের দোকানদার বন্যা মন্যা রাখছে, রাইকা এবার হারে একটা টোকেন দিছে। ম্যাচ আছে না, ম্যাচ, এই ম্যাচের খোলের উপরে এটার অর্ধেক সিরা কাটা দিছে। এই না নিয়ে যান, এইটা নি টোকেন, এটাই লয়ে যান। এটা ভয়ে ভয়ে গেছে অফিসের ভিতরে গিয়া, স্যার আইছেন? চুপচাপ বহেন। চুপচাপ বয়ে দিছে। ওর কাছে দেখি আনছেন নি টোকেন? টোকেনটা রাখেন টেবিলের। এবার রাখছে, এবার দুইটা লয়া, এবার হের কাছে আরেকটা আছে, ওটা লয়ে মিলে দেখে ঠিকঠাক আছে। কারণ সিরা না, অর্ধেক হের কাছে আর অর্ধেক হলো চায়ের দোকানদারের কাছে। এবার দুইটা মিলাইছে, মিলে ঠিক আছে, এই যে আপনার ফাইল পাশে হয়ে গেছে, লয়ে যান। কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ বুঝে নাই, ঠিক না? কি কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কেউ খবর রাখে নাই। জোরে বলেন রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা রব্বুল
রব্বুল আলামিন দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর রাখেন, এই কথা অন্তরের মধ্যে স্মরণ রাখা, এটাই হলো আল্লাহর ভয়। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন সে দিনের আলো, রাতের অন্ধকার, প্রকাশ্যে একাকী গোপনে কোনো অবস্থাতেই গুনাহ করতে পারবে না। কারণ যখনই গুনাহ করতে যাবে, তার স্মরণ হয়ে যাবে আমাকে দেখতেছেন কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো। ও আমার ভাইয়েরা, বাবারা, বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, অন্তরের মধ্যে ভয় অর্জন করতে হবে। জোরে বলেন কার? আল্লাহর ভয় অর্জন করা ছাড়া দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো শাস্তির ভয় দিয়ে মানুষকে গুনাহ থেকে বিরত রাখা যায় না। কারণ বান্দা যখন কিনা মানুষরে ভয় পাবে, অন্য কাউরে ভয় পাবে, যখন দিনের বেলা গুনাহ না করলেও রাতের বেলা গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ না করলেও একাকী গুনাহ করবে। কিন্তু যখন অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন সে দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও গুনাহ করবে না, প্রকাশ্যে সবার সামনেও গুনাহ করবে না, গোপনে একাকীও গুনাহ করবে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, হযরত ওমর যখন খলিফা হইলেন, অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হওয়ার পরেই প্রতিদিন রাতের বেলা ঘর থেকে বের হয়ে যান। কেন বের হন ওমর রাতের বেলা ঘর থেকে বের হইয়া? পুরো মদিনা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান। মদিনার কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে বিপদে আছে, কে ভালো আছে, কার কি সমস্যা, কার কি বিপদ আপদ, সব কিছুর খবর ওমর নেন, নিয়া আবার ওই সমস্যার সমাধান করেন। যার খাবার নেই তারে খাবার দেন, যার বিছানা নাই তার ঘুমানোর ব্যবস্থা করেন, যার বিপদ আছে তারে বিপদ থেকে উদ্ধারের জন্য হযরত ওমর তারে সাহায্য করেন। এমন এক খলিফা ছিলেন হযরত ওমর, এমন এক শাসক ছিলেন, রাতের বেলা বিছানায় শুইলে ওমরের ঘুম আসতো না। কারণ যখন খলিফা হয়ে রাতের বেলা বিছানায় গিয়া বালিশে মাথা লাগাইলেন, সাথে সাথে ওমরের মাথায় চিন্তা আসলো, ও ওমর, আরে আল্লাহ তোমারে শাসক বানাইছেন, তোমার জনগণদের খাবার দেওয়া, তাদের বিছানা দেওয়া, তাদের ঘুমানোর ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, বিপদে পড়লে সাহায্য করা, সব কিছুর দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছেন। আর তুমি রাতের বেলা আরামে ঘুমাইবা, ওইদিকে তোমার জনগণ না খেয়ে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমারে প্রশ্ন করে, ও মা, তুমি রাতের বেলা নিজে আরামে ঘুমাইছো, তোমার জনগণ না খেয়েছিল, তুমি কি জবাব দিবা? এই চিন্তায় রাতের বেলা ওমরের ঘুম আসতো না, তাই মদিনায় বের হয়ে যাইতেন জনগণের খবর নিতে। এইটা ছিল ওমরের স্বভাব। আর আমরা বাংলাদেশের মানুষের কপাল এত পোড়া, আমরাও এক একজন নেতা পাই, এমন নেতা যে ভোটের আগে যাও আসে, ভোটের পরে 5 বছর নেতাদের চেহারাও খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুম আসে না, তাই বের হয়ে যান। প্রতিদিন রাতের বেলা বের হয়ে মদিনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে বেড়ান। দেখেন কার খাবার নাই, কার ঘর নাই, কার বিপদ, সব দেখে দেখে তিনি সাহায্য করেন। এইভাবে প্রতিদিন রাতের বেলা ঘুরে বেড়ান। প্রতিদিনের ন্যায় একদিন রাতের বেলা হযরত ওমর বের হয়ে গেছেন জনগণের খবর নিতে। মদিনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো মদিনা টহল দেওয়া হয়ে গেছে। রাত্র বড় গভীর, চতুর্দিকে তাকায় দেখেন সব দিকে শুনশান নীরবতা, সবাই ঘুমের মধ্যে আচ্ছন্ন, গভীর ঘুমে পুরো মদিনা নগরীটা একেবারে আচ্ছন্ন হয়ে আছে।
একেবারে মদিনা টহল দিয়ে শেষ প্রান্তে চলে গেছেন, এখন আবার বাড়ির দিকে ফিরে যাবেন। কিন্তু হঠাৎ করে ওমর তাকাইয়া দেখেন মদিনার বাহিরে একটা দূরে মনে হয় কেমন যেন একটা টিপ 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 করে আলো জ্বলে। ওই জামানার অবস্থাটা এমন ছিল, এখনকার মতো এত বাতি ছিল না, ছিল নি। বর্তমানে যে এত বাতি, এত কারেন্ট, এত আলো ঝলমলে চতুর্দিক, 30 বছর আগেও, 40 বছর আগেও, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে এই কারেন্ট ছিল। তখন তো সব অন্ধকার, সূর্য ডুবছে, চতুর্দিকে অন্ধকার। তাহলে মানুষ রাত্রে বেলা সূর্য ডুবার পর আলো পাইতো কি দিয়া? কুপি, হারিকেন, হেজাক লাইট, মোমবাতি ইত্যাদি, ঠিক না? তেল দিয়া তখন কি করতো? এই সমস্ত বাতিগুলা জ্বালাইতো। তো আরো 1500 না, প্রায় 1500 বছর আগে হযরত ওমরের জামানা, ওই সময় তো কারেন্ট ছিল না, ছিল ওই সময় এই তেল দিয়া বাতি জ্বালাইতো মানুষ। আর তেলের দাম অনেক বেশি ছিল, তেল পাওয়া যাইতো কম। সাধারণ মানুষ তেল তাদের জন্য এটা খুব বেশি মূল্যবান জিনিস ছিল, প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করত। রাতের বেলা যতক্ষণ জাগনা থাকতো ততক্ষণই শুধু বাতি জ্বালাইতো, ঘুমানোর সময় হইলে আর কেউ বাতি জ্বালাইতো না। এই জন্য চতুর্দিক অন্ধকার। হঠাৎ করে রাত্রে বেলা দূরে একটা জায়গায় আলো জ্বলতেছে, এর মানে কেউ হারিকেন অথবা কুপি অথবা হেজাক লাইট জ্বালায়া রাখছে। তো যেহেতু তেলের দাম বেশি, তেলের সংকট, তেলটা অনেক মূল্যবান জিনিস, একজন ঘুমায়া থাকবে আর লাইট জ্বালায়া রাখবে, এটা কি হইতে পারে? বাতি জ্বলতেছে, তেল পুরায়া বাতি জ্বালাচ্ছে, এর মানে এখানে কেউ জেগে আছে না ঘুমায় আছে? জেগে আছে। হযরত ওমর বুঝে ফেললেন ওই যে দূরের মধ্যে ঘরে বাতি জ্বলে, ওখানে কেউ মনে হয় রাতের বেলা ঘুমায় নাই, জেগে আছে। হযরত ওমর চিন্তা করতে লাগলেন, আয় হায়, রাতের বেলা তো প্রয়োজন ছাড়া কারো জেগে থাকার কথা না। বাতি জ্বালাইয়া যেহেতু জেগে আছে, এর মানে তাদের কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো প্রয়োজন আছে, নাইলে তারা এই রাতের বেলা না ঘুমাইয়া জেগে থাকবে কেন? আর জেগে যদিও থাকে তাইলে বাতি বা জ্বালাইয়া রাখবে কেন? হযরত ওমর বুঝতে পারলেন তাদের সমস্যা আছে, তাই হাঁটি হাঁটি পায়ে ওমর চলে গেলেন ওই ঘরের সামনে। একেবারে ঘরটার সামনে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগাইলেন ঘরের মধ্যে কি চলে জানার আর বোঝার জন্য। কিন্তু ঘরটার সামনে যাওয়ার সাথে সাথে ওমরের কানে আওয়াজ আসলো, ঘরের ভিতরে দুইজন মহিলা কথা বলতেছে। কথা শুনেই তিনি বুঝে ফেললেন একজন হলেন মেয়ে আর একজন হলেন তার মা। হযরত ওমর শুনতেছেন মা তার মেয়েকে ডাক দিয়া বলে, আমার কন্যা, আমাদের কয়েকটা বকরি আছে, এই বকরিগুলা প্রতিদিন দুধ দেয়, এই দুধ আমরা বাজারে বিক্রি করে এরপরে আমাদের সংসার চালাই। প্রতিদিন যেই পরিমাণ দুধ দেয় আজকে সেই পরিমাণ দুধ দেয় নাই, আজকে দুধ দিয়েছে প্রায় অর্ধেক বা তার চেয়েও কম। এত অল্প দুধ দিয়েছে, যেই দুধ বাজারে বিক্রি করলে কালকে আমাদের সংসার চলবে না, আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আমরা তাহলে এখন কি করতে পারি? কালকে কি না খেয়ে থাকবো নাকি? মেয়ে বলে, আম্মা জান, তাইলে কি করব আপনি বলেন? মা ডাক দিয়া বলে, দুধের পরিমাণটা একটু বাড়াইয়া দাও। মেয়ে বলে, আম্মা জান, দুধের পরিমাণ কেমনে বাড়াবো? দুধ তো দোয়ানো হয়ে গেছে, আর নতুন করে বকরির উলানে কোনো দুধ পাওয়া যাবে না আজকে। মা ডাক দিয়া বলে, আরে বোকা মেয়ে, তোমারে কি আমি বকরির উলান থেকে দুধ বাড়াইতে বলছি নাকি? যেই দুধটুকু বকরি দিয়েছে ওই দুধের মধ্যে অল্প একটু পানি মিশাইয়া দাও, ওই দুধের মধ্যে পানি মিশাইলে এই দুধের পরিমাণ বেড়ে যাবে। এইভাবে দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বাড়ানোর অপরাধ আমাদের সমাজেও আছে না নাই? আরে দুধের মধ্যে শুধু পানি মিশায় না, এত 2 নাম্বার আর এত অসৎ হয়ে গেছি আমরা যে তেলের একটু সংকট দেখা যায়, চোরার ঘরের চোরারা তেলের মধ্যে পানি মিশায় এরপরে তেল বিক্রি করে। কথা কর না কে? আপনি বাজারে যাবেন, যে মাছ বিক্রি করে সেও চুরি করে, যে মুরগি বিক্রি করে সেও চুরি করে। ওজনে চুরি করা এটা একটা আমাদের সবার অভ্যাস আর স্বাভাবিক স্বভাব হয়ে গেছে। আপনি ব্রয়লার মুরগি কিনতে যান, ফার্মের মুরগি কিনতে যান, দেখবেন
ফার্মের মুরগিটা জবাই করার পরে এটা যখন ছিলার সময় দেখবেন গলাটার মধ্যে একটা এরকম টোপলা। কি আপনাদের এই দেশে মনে হয় নাই? দেখা যায়নি কেন? ওইটা তো খায় নাই। এই মুরগিটার সামনে কিন্তু খাবার দেওয়া থাকে না? ওর যদি ক্ষুধা লাগে ও তো নিজেই খাবে। এইটারে একটু পরে আপনি বিক্রি করবেন, কাইটা বিক্রি করার জন্য দোকানে রেখে দিয়েছেন, তো এটার গলার মধ্যে এরকম একটা টোপলা কেমনে আসলো? এই এতটুকু একটা টোপলার ওজন 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম, কখনো কখনো 100 গ্রাম। কি করে? একেবারে খাবারটারে, শুকনা খাবারটারে পানি দিয়া ভিজাইয়া মুঠ কইরা এরপরে একবারে মুখ দিয়া ঢুকাইয়া দেয়। এটারে এই মুরগিটা গিলতেও পারে না, পেটের মধ্যে নিতেও পারে না, এটা গলার মধ্যেই থাকে। এটা মুরগির ওজনের সাথে অতিরিক্ত একটা ওজন। এখন 150 টাকা কেজি যদি হয় মুরগির, তো ওই মুরগিটার যখন উঠায় 1 কেজি মুরগিটা ওজন হয়ে যায় 1100 গ্রাম। 1 কেজি মুরগিটার ওজন হয়ে যায় 1 কেজি 50 গ্রাম। তো তখন ওই 50 গ্রাম ওই মুরগির দামে এটা বিক্রি হচ্ছে। এর মানে সে আপনাকে এই আদার দিয়া 1 কেজি 100 গ্রাম মুরগির দাম অতিরিক্ত নিচ্ছে। বলেন তো ঠকানো হলো নাকি হলো না? দেখবেন আপনি অনেকেই মাছ বিক্রি করে, রুই মাছ, তেলাপিয়া মাছ, বিভিন্ন মাছ, বড় মাছ, এই মাছগুলোরে পানির ড্রামের মধ্যে রাখে। কি পানির ড্রামের মধ্যে রাখে জেতা মাছটা, আপনি গিয়ে বলবেন এই জেতা একটা মাছ দাও, ওইটার মুখটার মধ্যে হাত দেয়, হাত দিয়ে এরপরে নিয়ে এটারে স্কেলে দেয়। কারণ মুখটার ভিতরে থাকলে ভিতরে কিছু পানি থাকে। কথাটা আমি কি মিথ্যা বলতেছি? আছে না নাই? আপনাদের মৌলভীবাজারে নাও থাকতে পারে, কারণ এদিকে তো সব ভদ্র মানুষ, সৎ মানুষ, ওজনে কম দেওয়ার মতো 2 নাম্বার বাটপার এই মৌলভীবাজার সিলেটে নেই, ঢাকায় আছে। হেন আছে? হ্যাঁ। এরপরে আপনার একটা মাছ কিনবেন, দামি একটা মাছ, একটা শোল মাছ খাইতে মন চাইছে, একটা দামি শোল মাছ। আপনাদের এখানে দাম কেমন জানি না, আমাদের ঢাকায় তো 1 কেজি শোল মাছের দাম 1100 টাকাও নেয়। শোল মাছটা আপনার ওখানে কত? 1300, তার দাম আরো বেশি। 1300 টাকা দিয়ে একটা শোল মাছ কিনছেন, শোল মাছটা জেতা, এটা তো কাটার শক্তি বেশি। তো কি করবে? একটা বড় একটা ব্যাগের মধ্যে শোল মাছটা ঢুকে এরপরে ওজন দেয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, ঢাকায় আছে। কি কোন? আপনাকে এখানে এই কাজ করে? আপনি ওরে বলবেন আমি তো 1300 টাকা কেজি ওজন দিয়া আমি মাছ কিনছি, ব্যাগ কিনি নাই। কারণ তুমি যে ব্যাগটার মধ্যে মাছটা ঢুকাইয়া এরপরে যে ওজন দিলা, ব্যাগটাও তো 1300 টাকা কেজি ওজনে, এখন দাম এসে পড়ল। এখন কি হয়? এই ব্যাগ সহ মাছের ওজন আর ব্যাগ ছাড়া মাছের ওজনে আপনি দেখবেন কমপক্ষে 70 থেকে 80 গ্রাম ডিফারেন্স। 70 থেকে 80 গ্রাম মানে কি? 100 গ্রাম মানে 130 টাকা। 70 গ্রাম হইলেই তো প্রায় 100 টাকা হয়ে যায়। 10 টাকার একটা ব্যাগ আপনারা বুঝাইতেছে, আপনার মাছের সাথে আমি ব্যাগ দিতেছি, এই ব্যাগের মধ্যে মাছ ঢুকে যখন ওজন দিল, তখন এই ব্যাগের ওজনটাও মাছের সাথে অ্যাড হয়েছে নাকি হয় নাই? এখন এই ব্যাগটার ওজন দেখা যায় 50 থেকে 60-70 গ্রাম। এর মানে ব্যাগটার ওজন 60 টাকা 70 টাকা, ব্যাগটার দাম উঠে যেতেছে। এটা ইচ্ছাকৃত করতেছে কেন? কারণ ওই ওজনের মধ্যে এটাকে ঢুকায়া দামটাকে বাড়ানো। কে আছে না নাই? এই যে মানুষকে ঠকানো, মানুষকে কখন মানুষ ঠকায়? যখন কিনা আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকে। চিন্তা করে এমন ঠকাইলাম, কেউ দেখবো না, কেউ বুঝবো না, কেউ জানবো না। মাও বলতেছে এই মেয়ে, দুধের মধ্যে পানি মিশা। মেয়ে ডাক দিয়া বলেন আম্মা জান, আপনার কি জানা নাই মদিনার খলিফা ওমর ঘোষণা দিয়া দিয়েছে মদিনার বাজারে কেউ যেন পানি মিশানো দুধ বিক্রি না করে। এখন যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই, তাইলে তো খলিফা ওমরের কথা অমান্য করা হলো। ওমর যদি জানতে পারে আমরা দুধে পানি মিশাইয়া ওই দুধ বাজারে বিক্রি করেছি, তাইলে ওমর তো আমাদেরকে ধইরা নিয়ে শাস্তি দিবে। ও মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ ওমর জানলে খবর আছে। মা এবার ডাক দিয়া বলে আরে বোকা মেয়ে, তুমি ওমরের ভয়ে দুধের মধ্যে পানি মিশাইতে চাও না? আরে আমরা যদি কালকে না খেয়ে থাকি, ওমর খবরও নিতে আসবে না। আর এখন যদি তুমি দুধে পানি মিশাও, ওমর জানতেও পারবে না। কেমনে জানবে ওমর? আরে আমরা তো না খেয়ে কষ্টে দিন গুজরান করি, কিন্তু ওমর তো নিজের রাজপ্রাসাদে পেট ভরে খেয়ে আরামের ঘুম ঘুমাইতেছে। আমরা খাইলাম না খাইলাম এই খবর তো ওমরের নাই। মেয়ে এবার কিছুক্ষণ চিন্তা করে ডাক দিয়া বলে আম্মা জান, ওমর হয়তো বা এখানে নাই,
ওমর হয়তো বা জানবে না, দেখবে না আমরা দুধে পানি মিশাই, ওমর জানতেও পারবে না, হয়তো বা আমাদেরকে শাস্তিও দিতে পারবে না। কিন্তু ওমর যদি জেনে যায় কি বা হবে, কি বা শাস্তি সে আমাদেরকে দিবে, এই দুধে পানি মিশানোর জন্য ফাঁসিও হবে না, আমাদের জেলও হবে না, আমরা অভাবে পড়ে করেছি বললে হয়তো বা আমাদেরকে মাফ করে দিবে। আর যদি শাস্তিও দেয়, কতটুকু শাস্তি বা দিবে, দুনিয়ার শাস্তি দুনিয়াতেই সহ্য করে নিব। কিন্তু ওমর যদি দেখুক আর না দেখুক, ওমর যদিও দেখবে না, জানবে না, ওমর যদিও ঘুমাইয়া আছে, কিন্তু ওমরের একজন রব আছে যিনি কোনো অবস্থাতেই ঘুমায় না, কোনো কিছুই তার চোখের আড়াল না, তিনি সর্ব অবস্থায় সব জায়গায় সব দেখেন, জানেন, শুনেন, বলেন তিনি কে? ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমার চোখ দিয়ে তুমি কি খেয়ানত করো? তুমি মনে মনে ভাবতেছো তোমার চোখের এই তুমি চোখের কোণা দিয়া তাকাইছো, কেউ দেখে নাই, তুমি কি দেখলা বান্দা? না না, তুমি চোখ দিয়া কোথায় তাকাইছো কেউ জানুক আর না জানুক, জানেন একজন, তিনি কে? তুমি কি করতেছো কেউ দেখুক আর না দেখুক, দেখেন একজন, তিনি কে? ওই বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, রাতের অন্ধকারেও গুনাহ করবে না, তারে চতুর্দিক থেকে আটকায়া ফেলবে গুনাহ করানোর জন্য। যেখানে কোনো উপায় থাকবে না সেখানেও সে গুনাহ করবে না, কারণ তারে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে একজনের ভয়, তিনি কে? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহ করার জন্য বাধ্য করে আটকায়া ফেলছে। আয়রে হায় রানী জুলাইখা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা হযরত ইউসুফের প্রেমে মত্ত হয়ে গেছে। হযরত ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন যে তার চেহারার সৌন্দর্য এত বেশি, রাতের বেলা যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতেন, হযরত ইউসুফের চেহারাটা ছিল একেবারে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে। রাতের বেলা যখন কিনা পূর্ণিমার চাঁদ উঠে, আপনি ঘরের দরজাটারে বন্ধ কইরা, ঘরের জানালাটারে কইলা বাতি বন্ধ কইরা দিবেন। ঘরের জানালাটা যদি বাতি বন্ধ করে খুলে দেওয়া হয়, পূর্ণিমার চাঁদের আলো কিরণ হয়ে ঠিক যেমন ভাবে জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে, হযরত ইউসুফ যদি রাতের বেলা রাস্তা দিয়ে হাইটা যাইতে, রাস্তার দুই পাশে যেই ঘরগুলো আছে, যেই ঘরের জানালা খোলা থাকতো, ওই ঘরের ভিতরে ইউসুফের চেহারার নূরের আলো পূর্ণিমার চাঁদের কিরণের মতো জানালা দিয়া ঘরে প্রবেশ করত। পূর্ণিমার চাঁদের আলো যেমন কিরণ হয়ে জানালাটা ঘরে প্রবেশ করে, ইউসুফের চেহারার নূরের আলোর কিরণও ঠিক পূর্ণিমার চাঁদের মতো ঘরের জানালা দিয়ে প্রবেশ করে। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে। ইউসুফের চেহারার সৌন্দর্য দেখা জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেছে। এখন শুধু প্রস্তাব পাঠাই, ইউসুফ তোমারে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাব নাকচ করে দেয়, প্রস্তাব গ্রহণ করে না। জুলাইখা ডাকে, আসো আমার মনের ভালোবাসার আগুন নিভাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো ডাকে সাড়া দেয় না। জুলাইখা চতুর্মুখী ভাবে চেষ্টা করে, কিন্তু জুলাইখার কোনো ডাকি হযরত ইউসুফ সাড়া দেয় না। জুলাইখা দেখলো না না, ডাইকা তারে পাওয়া যাবে না, কি করা যায়? জুলাইখা হযরত ইউসুফের কাছে পাওয়ার জন্য চক্রান্ত শুরু করে দিল। আর কোনো উপায় না দেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইছে। কেমন ভাবে আটকাইছে? একেবারে জুলাইখা নিজের শোবার রুমে, বেডরুমে নিয়ে হযরত ইউসুফরে ঢুকাইছে। ঢুকাইয়া ঘরের বাহির দিয়া তালা মাইরা আটকাইয়া দিছে। কারণ যদি ভিতরে দিয়া তালা মারে তাইলে পুরুষ মানুষ হয়তো বা তালা ভেঙে বের হয়ে যাবে, এই জন্য ঘরের বাহির দিয়া তালা লাগাইছে। শুধু এক দরজায় না, বরং এর বাইরে আরেকটা দরজায়, এর বাহিরের আরেক দরজায়, এর বাহিরের আরেক দরজায়, এইভাবে বাড়ির একেবারে মেন দরজা পর্যন্ত, বেডরুম থেকে নিয়ে বাড়ির মেন সদর দরজা পর্যন্ত 7টা দরজা। এই 7 দরজার বাহির দিয়া তালা লাগাইয়া হযরত ইউসুফকে ঘরের মধ্যে আটকাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর পরে এবার জুলাইখা ডাক দিয়া বলে,
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله জুলাইখা ডাক দিয়া বলে ইউসুফ অনেকবার তোমারে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, ডাক দিয়েছি, আমার ডাকে আহ্বানে তুমি এই পর্যন্ত সাড়া দাও নাই। ও ইউসুফ, এবার তোমারে ঘরের মধ্যে আটকাইছি, তোমার আর বাঁচার কোনো উপায় নাই। এবার আসো আমার নিকটে, আসো, আমার মনের সমস্ত ভালোবাসা আর তৃষ্ণা তুমি মিটাইয়া দাও। ও ইউসুফ, আমার ডাকে সাড়া দিয়ে আমার মনের সমস্ত অতৃপ্ত বাসনা পূরণ করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঢুইকা দেখেন ঘরের ভিতরে জুলাইখা তারে এমন ভাবে আটকাইছে, দরজার মধ্যে বাহির দিয়া তালা দেওয়া। হযরত ইউসুফ বের হওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু জুলাইখা বলে আজকে চেষ্টা কইরা কোনো লাভ নাই, কারণ গাল্লাকাতিল আবওয়াব, আমি দরজাগুলো লাগাইয়া দিছি। আজকে তুমি যতই চেষ্টা করো আমার কাছ থেকে বের হতে পারবা না। সুতরাং শুধু শুধু নিচে চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নাই, সময় নষ্ট করো না, আমার দিকে এগিয়ে আসো, আমার মনের সমস্ত আশা তুমি পূরণ করো। জুলাইখা হযরত ইউসুফের দিকে আগায়। হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকাইয়া দেখেন ঘরের ভিতরে একটা ফাঁকা জায়গা, ওটার মধ্যে একটা মূর্তি। জুলাইখা ওই মূর্তিটার পূজা করত। হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, ও জুলাইখা, দেখো তোমার মূর্তি তোমারে দেখতেছে। জুলাইখা যাইয়া একটা পর্দা আইনা পর্দাটা মূর্তিটার উপর দিয়া টানাইয়া মূর্তিটারে আড়াল করে দিল। হযরত ইউসুফ ডাক দিয়া বলেন, তুমি পর্দা দিয়া কেন আড়াল করে দিলা? জুলাইখা বলে, আমি এই মূর্তিটার পূজা করি, আমি তোমার সাথে এখানে ভালোবাসার রঙ্গলীলায় মত্ত হব, আর আমি যেই মূর্তির পূজা করি ওই মূর্তিটা আমারে দেখবে, এইটা আমার জন্য লজ্জাজনক, এইটা আমার একটু শরম লাগে, এই জন্য পর্দা দিয়া মূর্তিটারে একটু আড়াল করে দিলাম। হযরত ইউসুফ এবার চিন্তা করে বলতেছেন, মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বী আহসানা মাতওয়াই। ও জুলাইখা, তুমি তো এমন জিনিসের পূজা করো, তুমি এমন মূর্তির পূজা করো, তোমার খোদা এমন, তোমার রব এমন, যেটারে পর্দা দিয়া আড়াল করা যায়। কিন্তু আমি তো এমন রবের ইবাদত করি, আমি এমন সত্তারে আমার রব হিসেবে মানি, আমার রবরে কোনো পর্দা দিয়ে আড়াল করা যায় না, কোনো দরজা দিয়ে আমার রবের দেখা বন্ধ করা যায় না। হাজার হাজার মাইল মাটির নিচেও যদি হয় একটা পাথর, ওই পাথরের ভিতরেও যদি অন্ধকার একটা পোকা থাকে, ওই পোকারেও দেখেন আর খবর রাখেন, জোরে বলবেন তিনি কে? ইন্নাহু রাব্বী আহসানা মাতওয়াই। আমি আমার রবরে আমি ভয় করি, আমার রবের ব্যাপারে আমি লজ্জাবোধ করি। সুতরাং আমি তোমার সাথে গুনাহে লিপ্ত হতে পারবো না, কারণ তোমার রবরে দেখা থেকে আড়াল করা যায়, আমার রবরে আড়াল করা যায় না। হযরত ইউসুফ এই কথা বলে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনো উপায় দেখেন না। জুলাইখা শুধু সামনে এগিয়ে আসতেছেন। হযরত ইউসুফ একবার পিছনে তাকান আর একবার জুলাইখার দিকে তাকান। জুলাইখা বলে, আজকে আর তোমার বাঁচার কোনো উপায় নেই, মিছে মিছে চেষ্টা করো না। জুলাইখা চিন্তা করে এইভাবে আগাইয়া আসে। ইউসুফ চিন্তা করেন কি করব, কারণ দরজাও বন্ধ, আমি তো চাইতেছি না গুনাহ করতে, কিন্তু গুনাহ করা ছাড়া আমার তো কোনো উপায় নাই, আমি তো এই গুনাহ করতে চাই না। মাঝে মাঝে আমাদেরও এমন হয়, আমরাও বলি আমি তো করতে চাই নাই, করে ফেলছি, নিরুপায় হয় কি হয় না? কথা কন না? সরকারি চাকরি করে, ঘুষ খাইতে চায় না, জিজ্ঞাসা করছে কেন খাইছে, আমার কোনো উপায় ছিল না এটা খাওয়া ছাড়া। সুদে টাকা নিছে, কেন নিলেন, তো এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কথা কন, আমার কোনো উপায় ছিল না। হ্যাঁ, মিথ্যা কেন বললেন, এই মিথ্যাটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। এই যে আমি আর আপনি মনে করি উপায় নাই, গুনাহ থেকে বাঁচার উপায় নাই, আমি তো গুনাহ করতে চাই নাই, কিন্তু এটা থেকে বাঁচার কোনো উপায় ছিল না, এটা আমি আর আপনি মনে করি, আমি আর আপনি দাবি করি।
ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন, আরে আমি তো এই গুনাহ করতে চাচ্ছি না, আমি তো বাধ্য হয়ে গেছি, আমার তো দরজা বাহির দিয়ে তালা লাগায়া দিছে, কোনোভাবেই তো আমার কোনো উপায় নাই। কিন্তু বান্দা যখন গুনাহ থেকে বাঁচতে চায় আর বাঁচার চেষ্টা করে, চেষ্টা করার দায়িত্ব বান্দার, এই গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব কার? ومن يتق الله يجعل له مخرجا। গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করার দায়িত্ব বান্দার, বান্দারে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব জোরে বলবেন কার? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, আমি তো এই গুনাহ করতে চাই না, আমি তো নিরুপায়, এই গুনাহ করা ছাড়া আমার কোনো উপায় নাই। হঠাৎ করে ইউসুফের মনে একটা প্রশ্ন আসলো, ইউসুফ তুমি যে এই গুনাহ করতে চাও না, তুমি মনে মনে ভাবতেছো আমি গুনাহ করতে চাই না, আল্লাহ যদি হাসরের ময়দানে তোমারে প্রশ্ন করেন, ইউসুফ তুমি যে গুনাহ করতে চাও নাই, এটা তো তোমার দাবি, তুমি মনে মনে ভাবতেছো তোমার দাবি আমি গুনাহ করতে চাই নাই, বাধ্য হয়ে করছি। এই যে তুমি দাবি করতেছো তুমি গুনাহ করতে চাও নাই, তুমি মিথ্যা বলতে চাও নাই, তুমি হারাম উপার্জন করতে চাও নাই, তুমি মানুষকে ধোঁকা দিতে চাও নাই, তুমি ওজনে কম দিতে চাও নাই, তুমি দাবি করতেছো, তুমি বাধ্য হয়ে গুনাহ করছো, তুমি দাবি করতেছো, কিন্তু তোমার দাবি যে সত্য এটার প্রমাণ কি? তুমি যে গুনাহ করতে চাও নাই এটার প্রমাণ কি? তুমি যে নিরুপায় হয়ে গুনাহ করছো প্রমাণ কি? গুনাহ থেকে বাঁচতে চাইছো, চেষ্টা করছো প্রমাণ কি? আমি আল্লাহকে কি জবাব দিব, কি জবাব দিব? এই সময় হযরত ইউসুফের মনের মধ্যে আসলো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দায়িত্ব আমার, গুনাহ থেকে আমারে বাঁচানোর দায়িত্ব জোরে বলবেন কার? ইউসুফ একবার জুলাইখার দিকে তাকায় আর একবার পিছনে দরজার দিকে তাকায়, চিন্তা করে আরে আমি হয়তো দরজার বাহিরের তালা খুলতে পারবো না, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে অন্তরে যখন এই কথাটা আসলো, ইউসুফ আলাইহিস সালাম মোড় ঘুরে পিছনের দিকে চলে গেলেন। যত বিপদে আমি আর আপনি পড়ি, আমি মনে মনে ভাববো এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই বিপদেও আমারে আপনারে উপায় দিয়ে উদ্ধার করে দিবেন, জোরে বলেন কে? বনি ইসরাইলের এক ঘটনা এসেছে, মিশকাত শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে, মুসলিম শরীফেও এই ঘটনাটা এসেছে। বনি ইসরাইলের তিনজন যুবক, যাদেরকে আসহাবে রাকিম বলা হয়, আসহাবে রাকিম বলে যাদেরকে হাদিসের মধ্যে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন এই আসহাবে রাকিম দ্বারা এই তিন যুবককে আল্লাহ উদ্দেশ্য করেছেন। এই আসহাবে রাকিম অর্থাৎ গুহার মধ্যে আটকে যাওয়া তিনজন যুবকের ঘটনা মিশকাত শরীফে এসেছে, এটা মুসলিম শরীফের হাদিসের ঘটনা। আগের কালের জামানাটা এমন ছিল, আগের কালের জামানা বাদে যে আপনাদের এই অঞ্চলগুলোতেও তো যদি আগের থেকে কোনো গাড়ি টাড়ি বলে না রাখা হয়, রাত্রেবেলা 12টা বাজে হঠাৎ করে প্রয়োজন হয়েছে একটু সামনে কোথাও যাবেন, রাস্তায় বের হয়ে সারা রাত্র বসে থাকলেও কোনো গাড়ি পাওয়া যাবে এখানে? কথা কয় না। কারণ মোটামুটি যারা গাড়ি এখানে এই অঞ্চলের যারা আছেন ওনারা যারা চালান, ওনারা চালায় চলে আইসা বাসায় ঢুকে যাবেন, বাস গ্যারেজ বন্ধ, গাড়ি বন্ধ, ঘুমায়া থাকবেন। এখন কারো যদি পরিচিত কেউ না থাকে আর আগের থেকে বলা না থাকে, 10টার পরে বাইরে হলে তো উনি গাড়ি পাবেন না। এখন বিংশ শতাব্দী পার হয়ে একবিংশ শতাব্দী চলতেছে, সারা পৃথিবী এত উন্নতির চূড়ান্ত শিখরে। এখন ড্রোনের জামানা, ড্রোন, এই ড্রোন চালাইতেও মানুষ লাগে না, কম্পিউটারে খালি সেটআপ দিয়ে দেয়, এই ড্রোন আপনি আপনি উইরা উইরা শত শত হাজার হাজার মাইল দূরে চলে যায়। এই জামানার মধ্যেও কত অঞ্চল, কত বাড়িঘর, কত এলাকা, কত গ্রাম আছে যেই গ্রাম পর্যন্ত গাড়ি যায় না। কথা কন না কে? আপনাদের এই অঞ্চলেও তো এই যে এখানে আসার সময় দেখছি কতখানি মাটির রাস্তা, রাস্তা এখনো পান নাই। আমরা দোয়া করি এখন যারা ক্ষমতায় আছে আল্লাহ তাদেরকে এই অঞ্চলগুলো উন্নয়ন করার মতো মানসিক শক্তি, ইচ্ছা, সৎ নেক উদ্দেশ্য আল্লাহ তাদেরকে দান করেন। এখনো বহু অঞ্চল আছে এরকম। আরে এটা তো বহুত দূর, মৌলভীবাজার তো মূল রাজধানী থেকে অনেক দূরে, ঢাকার একেবারে কাছাকাছি। কুমিল্লাতে ওই দিন গেছি, কুমিল্লা দাউদকান্দি, কত কাছে ঢাকার, 1 ঘন্টাও লাগে না যাইতে দাউদকান্দি। সেখানে যায় এমন অবস্থা, আল্লাহু আকবার, কোনো রাস্তা নেই। ওই দিন আবার বৃষ্টি, আমরা গাড়ি নিয়ে একটা জায়গায় যাওয়ার পরে আর গাড়ি আর মাহফিল পর্যন্ত যাবে না,
রাস্তায় এমন একেবারে ভাঙা। ড্রাইভার বলতেছে, হুজুর এখান দিয়ে গাড়ি নামাইলে আর জীবন উঠানো যাবে না। কি করা? মাহফিল কমিটির ফোন দিয়ে বলছি এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। তারা অটো নিয়ে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। মাটির রাস্তা, শুরু হয়েছে বৃষ্টি, একবার ডান দিকে কাত হয় এমন ভাবে মনে হয় যে এটা আমার মনে হয় ডান দিকে উল্টে যাবে, আবার একটু পরে বাম দিকে কাত হয় এমন ভাবে মনে হয় উল্টে যাবে। কিছু কিছু জায়গা এমন কাদা যে চাক্কা স্লিপ কইরা ফেরা একেবারে ঝাঁকি দিয়ে দিয়া আমাদেরকে না পারে গাড়ি থেকে ফুটকা ফালাইয়া দেয়। এরকম রাস্তাও আছে না নাই? কিন্তু আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশের বাসিন্দা, কথা কন না? হ্যাঁ, এখনো যদি এই অবস্থা হয় তাহলে বনি ইসরাইল মানে আরো হাজার হাজার বছর আগের ঘটনা। ওই সময় তো সব জায়গায় পাকা একেবারে পিচ ঢালাই করা রাস্তা ছিল, গাড়ি ঘোড়া ছিল নি, কিছুই ছিল না। মানুষ এক দেশ থেকে অন্য দেশে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যদি একান্ত কারো যদি অর্থবিত্তশালী হইতো তাইলে তার ঘোড়া, উট, খচ্চর, গাধা এইগুলাতে বহন করে এরপরে যাইতো। আর এছাড়া যারা ছিল সবার ভরসা হইলো দুই চাক্কার গাড়ি। নাম কি? আরে না, পাও। ওই জমানায় সাইকেল ছিল নাকি? কি এই চামড়ার দুই চাক্কা, এই পায়ে হাইটাই এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো। বনি ইসরাইলের তিনজন যুবক একদিন কাজে সকালবেলা বাসার থেকে বের হইছে, তিনজন একসাথে। উদ্দেশ্য কি? দূরের শহরে যাবে, গিয়া তাদের কাজ সারবে, সাইরা আবার বিকালের মধ্যে নিজেদের বাড়িতে চলে আসবে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, ওই জামানায় রাস্তা নাই, পাহাড় পেরিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় হইয়া ফাঁক ফুক দিয়া মেঠো পথ এগুলো পার হইয়া যায়। আর আলো তো নাই, অন্ধকার, চতুর্দিকে খালি অন্ধকার। সকালে বের হয়েছে কাজে, কাজ শেষ করে বিকালের মধ্যেই বাড়িতে পৌঁছানোর কথা, কিন্তু সবকিছু তার নিজেদের প্ল্যানিং মতো হয় না। সকালেই তাদের কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু সকালের মধ্যে কাজ শেষ হয় নাই, কাজ শেষ হতে দেরি হয়ে গেছে, বাড়িতে রওনা করছে, সন্ধ্যা হয়ে গেছে। একে তো অন্ধকার, অন্ধকারের মধ্যে তিন যুবক হেঁটে হেঁটে আগে আসতেছে, এর মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেছে ঝড় ও বৃষ্টি। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, একদিকে অন্ধকার অন্যদিকে ঝড় বৃষ্টি, এর মধ্যে বিজলি চমকায়। কি উপায়? যাবে কোথায়? বৃষ্টি থেকে যদি এখন ভিজে তাহলে শরীরটা পুরো একেবারে শেষ, বৃষ্টিতে ভিজা যাবে না। আবার যদি এইসব বিজলি পড়ে তাহলে তো জান শেষ। কি করব? একটা জায়গায় বিশ্রাম নেওয়ার দরকার, একটা জায়গায় একটু আড়াল নেওয়া দরকার, কিছুক্ষণের জন্য অপেক্ষা করা দরকার। কিন্তু করবে কোথায়? ডাইনে বায়ে কোনো ছাউনিও নাই, বাড়ি ঘরও নাই, কিছু নেই। হঠাৎ করে দেখলেন পাশে একটা পাহাড়, পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। কি দেখা যায়? তিনজন যুবক বৃষ্টি থেকে বাঁচার জন্য, একটু ছায়া আর আড়াল পাওয়ার জন্য দৌড়ে ঢুকে গেলেন ওই গুহার মধ্যে। রাত্রে বেলা যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টির প্রকোপ বেড়ে যায়, প্রচন্ড বৃষ্টি। এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কারণে পাহাড়ের চূড়া থেকে ঢল নামা শুরু হলো। তিনজন যুবক এই গুহার মধ্যে বসে বসে আছে, আর এর মধ্যে বৃষ্টির ঢল আর পানি নামতেছে। এই বৃষ্টির ঢলের মধ্যে হঠাৎ করে উপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে। বিশাল পাথরটা পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়তে 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 একেবারে গুহার মুখটার মধ্যে দিয়ে আটকাইছে। এমন ভাবে ওই গুহার মুখে যাইয়া পাথরটা আটকাইছে, আওয়াজটা শোনার সাথে সাথে তিন যুবক দৌড়ে গেছে। কি হলো? ধাপাস করে যখন আওয়াজটা হইয়া পাহাড়ের গুহাটার মুখ আটকে গেল, দৌড়ে গেল দেখার জন্য কি হয়েছে। গিয়া দেখে উপর থেকে এত বড় একটা পাথর এসে মুখটার মধ্যে আটকাইছে, যে পুরো গুহার মুখটা আটকে গেছে। এখন তিনজন ইচ্ছা মতো শক্তি দিয়া ধাক্কায়, কিন্তু এত বিশাল বড় পাহাড় এক চুল পরিমাণও নড়ানো যায় না, চড়ানো যায় না। হায় হায় হায়, এই পাহাড় যদি না সরে, এই পাথর যদি না সরানো যায়, গুহার ভিতর থেকে বের হওয়া যাবে না, জানও বাঁচানো যাবে না। বিশাল বড় পাহাড়, ধরে নেন 10 টন 20 টন 10,000 কেজি ওজন, তিনজন মানুষ এটা ধাক্কা নড়াবে কেমন? এখন অবস্থাটা এমন, গুহার ভিতরে তিনজন আটকা পড়ে গেছে। ওই জামানায় তো সবার হাতে হাতে মোবাইল ছিল, নেটওয়ার্ক
প্রশ্নই আসে না। আপনাদের এই এলাকাতে তো নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতো, হ্যাঁ, ঘরে ঢুকলে নেট নাই। তাহলে এবার চিন্তা করেন ওই সময় কাউরে যে খবর দিবে যে আমরা এই গুহার মধ্যে আটকা পড়ছি, এই খবর দেওয়া সম্ভব? কেউ যে খুঁজতে খুঁজতে ওই জায়গায় যাবে এটা কি সম্ভব? কারণ কেউ জানেও না, কারো জানার কোনো উপায়ও নাই। তিনজন গুহার মধ্যে আটকায় গেছে, অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করে দেখে এটারে কোনোভাবেই আর এক চুলো নড়ানো চড়ানো আমাদের পক্ষে সম্ভব না। হতাশ হয়ে গেছে, কি করব, কোনো উপায় নেই। এবার তিনজন বইসা বইসা পরামর্শ করা শুরু করে দিয়েছে, ভাইয়েরা কি করা যায়, জান তো বাঁচাইতে হবে, জীবন বাঁচাবো কেমনে? কিছুক্ষণ হতাশার পরে একজন ডাক দিয়া বলে, ভাই, যেই বিপদে সাহায্য করার কেউ নেই, কারো ক্ষমতা নাই, সেই জায়গায়ও সাহায্য করতে পারেন একজন ক্ষমতা রাখেন, একজন, জোরে বলেন তিনি কে? আসো আমরা সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আর একজন বলে, সাহায্য চাইলে দোয়া করলেই কি আল্লাহ সাহায্য করবে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ সাহায্য করেন, কারণ বান্দা যখনই আল্লাহরে ডাকেন সেই ডাকের জবাব দিয়া দেন কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার আল্লাহ তার নবীকে বলেন, নবী আপনি বলে দেন আমি আমার বান্দার অতি নিকটে আছি। ফাইন্নী করিব, আমার প্রত্যেকটা বান্দার নিকটে আমি থাকি। আমার বান্দা কি করে না করে, কি চিন্তা করে, কি কল্পনা করে, সব আমি দেখি আর জানি। তবে আমার বান্দারে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই আমারে ডাক দেয়, বান্দা ডাক দিতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। শুধু আমি আর আপনি আল্লাহকে ডাক দেই না, কারণ আল্লাহ তাআলাকে বান্দা যদি একটা বার অন্তর থেকে ডাক দিয়া বলে আল্লাহ, আরো জোরে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা যদি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ ওই ডাকের জবাব দেন। বান্দা তিনজন ওই গুহার মধ্যে আটকে পড়ে আছে। এবারে একজন বলে, আসো আল্লাহর কাছে আমরা আমাদের মুক্তির জন্য দোয়া চাই। এমনি দোয়া চাইবো, আল্লাহকে আমাদের নিজেদের জীবনের একটা ভালো কাজের কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো যেই আমলটা আমরা শুধু আল্লাহর জন্য করেছিলাম, শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একটা আমলের কথা বইলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। একজন দোয়া করবে, বাকি দুইজন আমিন বলবে। একজন দোয়া করবে আর দুইজন আমিন বলবে। নিজের জীবনের একটা ভালো আমলের কথা উসিলা হিসেবে পেশ কইরা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে। তিনজনে বৈশা গেছে। প্রথম জন আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে, আয় আল্লাহ রব্বুল আলামিন মালিক। আমার বাবাও ছিল, মাও ছিল। মা বাবা দুজন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছিল। আমি আমার মা বাবার অনেক খিদমত করতাম। আমি আমার মা বাবার কেমন খিদমত করতাম, প্রতিদিন নিয়মিত আমি আমার মা বাবার সেবা করতাম। এমন ভাবে সেবা করতাম, আমার স্ত্রী সন্তান এবং আমার মা বাবা তাদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার কয়েকটা বকরি ছিল। প্রতিদিন সকালবেলা বকরিগুলা নিয়ে বের হয়ে যাইতাম। সারাদিন বকরিগুলারে আমি খাবার খাওয়াইতাম। বিকালবেলা বকরিগুলা নিয়ে বাসায় ফিরে আসতাম। এই বিকালবেলা বকরিগুলার দুধ দহন করতাম। এই দুধগুলা নিয়ে আমি জাল দিয়া সবার আগে আমি আমার মাকে পান করাইতাম, আমার বাবাকে পান করাইতাম। মা বাবাকে পান করানোর পরে আমি আমার সন্তানকে পান করাইতাম। এরপরে আমি আমার স্ত্রীকে পান করাইতাম। সবার শেষে আমি নিজে পান করতাম। এইভাবে প্রতিদিন আমি আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, পরে সন্তান, পরে স্ত্রী, এরপরে আমি। কারণ কি? কারণ আপনি তো বলেছেন মা বাবার হক সবার আগে। ওই মা বাবার খেদমতের জন্য
তাদের হক সবার আগে দিয়ে আমি তাদেরকে আগে পান করাইতাম। কিন্তু আইরে হায়, আল্লাহর তার রাসূলের শিক্ষা হলো মা বাবার হক আগে, কিন্তু আমরা এমন কপাল পোড়া সন্তান দুনিয়ার সবার হক আদায় করে কিন্তু মা বাবার খবর নেয় না। কথা কন না কে? মা বাবার খবর নেয় না এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবাকে অবহেলায় ফলায় রাখে, ঢাকা শহরের নিচে থাকে, লাখ লাখ টাকা খরচ করে কিন্তু মায়ের ওষুধের টাকাটা পর্যন্ত দেয় না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব, দো জাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। বহুত এমন সন্তান আমাদের সমাজে আছে যে এলাকার মধ্যে নাম ফুটানোর জন্য মসজিদে দান করে, মা বাবার চিকিৎসা করায় না। আছে না নাই? সে মনে করতেছে তো আমি আল্লাহর ঘরে দান করতেছি, কাজ হয়ে গেছে। না না না, কোনোদিনও না। যে ব্যক্তি আল্লাহ নিজের মা বাবাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, জীবনও আল্লাহ সন্তুষ্ট হবেন না। কারণ আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ অসন্তুষ্ট ওই বান্দার উপরে যার উপরে তার মা বাবা অসন্তুষ্ট। এজন্য আল্লাহর রাসূল বলেন, তুমি যদি জান্নাত কামাইতে চাও তো তোমার মা বাবারে সন্তুষ্ট করে জান্নাত কামায় আনো। মা বাবার খেদমত নাই, মা বাবার ইজ্জত নাই, মা বাবার সম্মান নাই, মা বাবার প্রয়োজন পুরা করা, মা বাবার দায়িত্ব নেওয়া, এই প্রয়োজনবোধ আমাদের মধ্যে নাই। যেই মা বাবা কষ্ট কইরা পাঁচ বাইরে লালন পালন কইরা বড় কইরা উপযুক্ত কইরা দিছে, সেই মা বাবারে পাঁচজন মিল্লা লালতে পালতে পারে না, দেখভাল করতে পারে। কথা কন না কে? ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি বলছেন মা বাবার হক আর আগে। ভাই মাইক এটা ঠিক করেন, আমার অনেক কষ্ট হইতেছে কথা বলতে। দুইটা মাইক, দুইটা হরেন দিছে দুই জিনিসের, এটা থেকে আসলে একরকম সাউন্ড, এটাতে আসলে আরেক রকম সাউন্ড। মনে হইতেছে যে কলিজাটা বের হয়ে যেতেছে। মাইক যদি ভালো মানে আছে ভালো, আমি তো বলি নাই এই জন্য হয়তো করে না। আর একটু সাউন্ড, একটু বেস দেন, একটু হালকা ইউকো দেন, সাউন্ড একটু বাড়ান। আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি বলছেন মা বাবার হক আগে, এইজন্য আমি প্রতিদিন মা বাবাকে আগে খাওয়াইতাম, পরে খাওয়াইতাম সন্তানদের, এরপরে খাওয়াইতাম স্ত্রীদের, এরপরে আমি খাওয়াইতাম আমি আমার নিজেকে। এইভাবে প্রতিদিন করতাম। একদিন আমি কাজে বের হইলাম বাসা থেকে, সকালবেলা বকরি নিয়ে চড়াইতে যায় আমার আসতে আসতে ওই দিন রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার কারণে আমি এই বকরির দুধ দহন করে এগুলো জাল দিয়া রেডি করে নিয়ে যখন আমার মায়ের ঘরে গেলাম, আমার মা বাবা দুইজনই বুড়া বুড়ি মানুষ, তারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতে করতে গিয়া দেখি তারা রাত্রে বেলা ঘুমায় গেছে। মা বাবারে ঘুমাইতে দেখা আমি চিন্তা করলাম আমার মা বাবা কত না জানি কষ্ট পেয়েছে ক্ষুধায়। মা বাবারে সবার আগে খাওয়াইতে হবে, এরপরে আমি অন্যদেরকে খাওয়াবো। দুধের পেয়ালাটা হাতে নিয়ে আমি মা বাবার বিছানার সামনে দাঁড়ায় রইলাম। কারণ আমি যদি এখন অন্য জায়গায় চলে যাই, মা বাবা ঘুম থেকে উঠে আমারে পাবে না, ডাকবে, এরপরে আমি আসবো, কত দেরি হবে, এতটুকু সময় মা বাবার কষ্ট হবে। আবার ঘুম থেকে উঠাইয়া খাওয়াবো, এটাও আমি করলাম না, কারণ বুড়ো মানুষ সহজে ঘুম আসে না। আর একবার ঘুম আসলে কাঁচা ঘুম ভাঙ্গাইলেও তাদের কষ্ট হবে, মা বাবার এই কষ্ট দেওয়া যাবে না। এই চিন্তা করে আমি মা বাবারে ঘুম থেকেও উঠাইলাম না, আবার আমি এই জায়গা থেকে সরলাম না। আবার আমার বাচ্চারা ক্ষুধায় আমার পায়ের সামনে গড়াগড়ি করতেছিল, এরপরও আমি তাদেরকে খাওয়াইলাম না। কারণ হক হলো মা বাবার আগে, মা বাবারে রাইখা আমি সন্তানরে কেমনে খাওয়াই, এই জন্য সন্তানরে আমি খাওয়াইলাম না। ও আমার রব, ও আমার মালিক, সারাটা রাত্র আমি এইভাবে দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়াইয়া রইলাম মা বাবার হক আদায়ের জন্য, অন্য কোনো কারণে নয়। কারণ আমি যদি সন্তানদেরকে খাওয়াইতাম কেউ আমাদেরকে নিষেধ করতে পারতো না। সারা রাত্র পেয়ালাটা নিয়ে দাঁড়াইয়া ছিলাম। সকালবেলা আমার মা বাবা যখন ঘুম ভাঙলো, তাদেরকে আমি সাথে সাথে দুধের পেয়ালাটা হাতে দিলাম। তারা দুধের পেয়ালাটা হাতে নিয়ে পান করে তারা সন্তুষ্ট হয়ে গেল। ও মালিক, ওই দিন আমি আমার মা বাবারে দুধের পান করাইছিলাম, সন্তানরে পান না করাইয়া
আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় পায়ের সামনে গড়াগড়ি করতে করতে তারা ঘুমাইয়া পড়ছে, তবুও তাদেরকে পান করাই নাই। মা বাবার হক আমি ঠিক রেখেছি ওই দিন শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। জোরে বলেন তিনি কে? ওই দিন আপনার সন্তুষ্টির জন্য আমি এই যে মা বাবার হক নষ্ট না করে তাদের হক আদায় করেছি। আপনার কাছে যদি আমার আমলটা প্রিয় হয়, পছন্দ হয়, তাইলে আজকে কঠিন দিনে এই গুহা থেকে আপনি আমাদেরকে আপনি মুক্তি দান করেন। একজন দোয়া করে, বাকিরা যখন আমিন বলে দোয়া করা শেষ করলো, তারা একটু আওয়াজ শুনতে পেল, মনে হলো কি যেন একটা সরে গেল। তিনজন দৌড়ে যায়, গিয়া দেখে পাথরটা একটু মুখ থেকে নড়ে গিয়ে সরে গিয়েছে, অল্প একটু ফাঁকা হয়েছে, কিন্তু এতটুকু ফাঁকা দিয়া একজন মানুষ বের হওয়ার জায়গা হয় নাই। আবার আইসা এবার দোয়া করা শুরু করছে। দ্বিতীয়জন হাত উঠাইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দ্বিতীয়জন দোয়া করে, হে আল্লাহ, আমার একজন খালাতো বোন অথবা মামাতো বোন ছিল, মালিক সে এত সুন্দরী ছিল, তার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমি সর্বদা তার সাথে গুনাহ করার জন্য তাকে প্রস্তাব দিতাম। সে সব সময় আমার প্রস্তাব নাকচ করতো, নাকচ করতো, নাকচ করতো, নাকচ করতো। সে এক সময় অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার চাইলো, আমি তারে কিছু টাকা ধার দিলাম। নির্দিষ্ট সময়ের মধ্যে সে আমার টাকা ফেরত দিতে পারতেছে না। আল্লাহ যখন কিনা সে আমার টাকা ফেরত দিতে পারতেছে না, আমি তারে তখন প্রস্তাব দিলাম, তুমি আমার টাকা ফেরত দাও, নাইলে আমার এতদিনের যে প্রস্তাব গ্রহণ করে। সে নিরুপায় হয়ে আর কোন উপায় দেখতে না পায়া সে অবশেষে রাজি হইল, ঠিক আছে। দিন তারিখ আর স্থান ঠিক হওয়ার পরে আমি ওই দিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ঘরে তার সামনে গেলাম। সকল প্রস্তুতি সম্পন্ন। আমি যখন তার সামনে গিয়ে উপস্থিত হইলাম, সে আমাকে বলল, আমার ভাই, তুমি যে আমাকে গুনাহ করতে বাধ্য করতেছো, আমি তো এই গুনাহ করতে চাই না। এই গুনাহ তুমি করতেছো, তুমি ভয় পাচ্ছ না, এই গুনাহের ব্যাপারে তুমি আল্লাহরে ভয় করো। কারণ তুমি যে গুনাহ করতে আমারে বাধ্য করছো, কিন্তু আমি বাধ্য হয়ে গুনাহ করলেও এই যে গুনাহ তুমি করতে চাচ্ছ, এটা দেখেন কে? ওই ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার ওই বোন যখন আমারে বলতে লাগলেন এই গুনাহ করার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, যখনই আমাকে আপনার ভয়ের কথা বললো, সাথে সাথে আমার অন্তরের মধ্যে আপনার ভয় জাগ্রত হয়ে গেল। ও মালিক, মনের মধ্যে এত আশার আকাঙ্ক্ষা ছিল, এত আগ্রহ নিয়ে যে গুনাহ করতে আমি গিয়েছিলাম, সমস্ত প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু এই ঘরের মধ্যে ঢুইকা যখনই আমারে আপনার কথা বলা হলো, আমি আপনার ভয়ে গুনাহ ছেড়ে সেখান থেকে ফেরত চলে আসছি। মালিক, ওই দিন যে আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার ভয়ে গুনাহ ছেড়ে দিলাম, ওই আমলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আমাদেরকে আজকে সাহায্য করেন। বান্দা যখন এই দোয়া করলেন আর দুইজন আমিন বললেন, তিনজনের কানে আওয়াজ আসলো, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। আর কি যেন একটা সরার আওয়াজ পাওয়া যায়। তিনজন দৌড়ে যায়, দেখেন ওই যে পাথরটা ছিল গুহার মুখে, সেটা আর একটু সরে গিয়েছে, কিন্তু যেই ফাঁকা হয়েছে, ফাঁকা দিয়ে একজন মানুষ বের হওয়ার মতো এখনো জায়গা হয় নাই। এবার চলে আসছে তৃতীয়জন দোয়া করার জন্য। তৃতীয়জন আয়েশা এবার দোয়া করার জন্য হাত উঠেছে, বাকি দুইজন আমিন বলার জন্য প্রস্তুত। তিনি হাত উঠাইছে, আল্লাহ, অনেক দিন আগে আমি কিছু লোকের কাজে লাগাইছিলাম, মজদুরি, দিন মজুরির জন্য কাজে লাগাইছিলাম। দিন মজুরির কাজে আমরাও তো লাগাই কি লাগাই না? কর্মচারী আমরাও অনেক সময় রাখতে হয়, নিয়োগ দিতে হয়। ওই লোক বলতেছে, আল্লাহ, আমি একজন ব্যক্তিকে, কিছু ব্যক্তিকে আমি দিন মজুরির জন্য কাজে লাগাইলাম। কাজে লাগানোর পরে দিন শেষে সবাই তার মজুরি নিয়ে গেছে, কিন্তু একজন লোক তার মজুরি নেয় নাই। কয়জন? একজন লোক তার মজুরি নেয় নাই। এই মজুরির টাকাটা আমার কাছে জমা ছিল, আমি সেই টাকাটা ব্যবসায় লাগাইলাম।
ব্যবসায় লাগাইতে এমন বরকত হইল, বরকতের কারণে মাঠ ভরা উট, মাঠ ভরা গরু, মাঠ ভরা ছাগল খাসি এগুলো হয়ে গেছে। এই ব্যবসায় এত বরকত, এই ব্যবসার বরকতের কারণে পুরো মাঠ ভরে ফসল, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে গেছে। বহুদিন পরে ওই ব্যক্তি আমার কাছে হঠাৎ করে একদিন আসলো, আয়েশা আমাকে ডাক দিয়া বলে, মহাজন, আপনার একদিন আমি মজদুর হিসেবে কাজ করেছিলাম, একদিন আপনার কাছে মজদুর হিসেবে কাজ করে মজুরির টাকাটা আমি নেই নাই গো মালিক। ওই মজুরির টাকাটা আপনার কাছে আমি পাওনা আছি, আপনার স্মরণ আছে কিনা আমার জানা নাই। ও মালিক, আমার আজকে টাকার বড় প্রয়োজন, আমার স্মরণ আছে, আমি আপনার কাছে অল্প কয়টা টাকা পাবো, ওই টাকাটা যদি আপনি আমারে দিতেন আজকে বিপদের দিন আমার বড় উপকার হতো, তাই মজুরির টাকাটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। ওই ব্যক্তি বলতেছেন, আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলেন, আল্লাহ, ওই বান্দা যখন আমার কাছে আয়েশা তার মজুরির টাকা চাইলো, আমি তাকে চিনতে পেরেছি, আর আমার তো আগের থেকেই স্মরণ আছে, তার টাকা আমি ব্যবসায় লাগাইয়া অনেক লাভ করেছি। ও মালিক, আমি তারে ডাক দিয়া বললাম, ভাই, আমার স্মরণ আছে, তুমি আমার কাছে মজুরির টাকা পাবা। ওই যে একদিন তুমি কাজ করে গেছো, ওই দিনের মজুরি সামনে তাকে দেখো, পুরো মাঠ ভরা যে পশু দেখতেছো, এই গবাদি পশুগুলো সব হলো তোমার ওই দিনের মজুরি। আমি যখন এই কথা বললাম, ওই লোকটা অবাক হয়ে বলতেছে, মালিক, আমার সাথে ঠাট্টা করিলেন না, আপনি ভাইবেন না আমি মিথ্যা বলতেছি, আপনি ভাইবেন না আমি আপনার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিতে আসছি, আপনি একটু যাচাই করে খেয়াল করে দেখেন, আমি আসলেই আপনার কাছে টাকা পাবো, কোনো মিথ্যা কথা আমি বলি না। এই কথা যখন আমারে ওই মজদুর বলল, আমি তারে বললাম, ও মজদুর ভাই, তুমি সত্য বলেছো, এটা আমার জানা আছে, স্মরণও আছে, আর আমিও তোমার সাথে কোনো ঠাট্টা করি না, আমিও সত্য বলি। তুমি আমার কাছে যেই মজুরির টাকাটা পাইতা, ওই টাকাটা আমি ব্যবসায় লাগাইয়া ওই টাকাটা এমন বরকত হয়েছে, যেই বরকতে সামনের এই মাঠ ভরা গবাদি পশুগুলো ভরে গেছে। সুতরাং এইগুলার একটারও মালিক আমি না, শুধু তোমার টাকাটারে আমি ব্যবসায় লাগাইয়া পারাইছি, কিন্তু এইটার মূল মালিক তুমি। সুতরাং তুমি টেনশন ছাড়া এই মাঠ ভরা যা দেখতেছো সব তুমি নিয়ে যাও। আমি আর আপনি হইলে কি করি? 10 টাকা একজনের সাথে কয়টা, যদি সে খালি আমার কাছে মনে হয় ফাঁকিবাজি করছে, তাহলে 2 টাকা কম দেওয়ার লেগে পাগল হয়ে যায়। আবার ওরে কইছি একটা কথা, ও আমার সালাম দিয়ে বেশি একটা অতিরিক্ত সম্মান দেয় নাই, হুদাই ঘুরায় ঘুরায়, বিল দেয় না কর্মচারী, কথা কম না, কর্মচারীর বিল দেয় না। নিয়ম করছে, কি নিয়ম করছে, যে মাসের বেতন দিবে 10 তারিখে। মাসের বেতন কয় তারিখে? 10 তারিখে। 1 মাস কাজ কইরা পরের মাসের 10 তারিখে এইসব বেতন দিলে কি হয়, ও যদি যাইতেও চায় তাহলে যাইতে পারবে না, কারণ তখন বলবে এই 10 দিনের বেতন দিব না। কি এই সিস্টেম আমাদের দেশে, এই জুলুম অত্যাচার অন্যায় আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঘাম শুকানোর আগে মজদুরের মজুরি দিয়ে দাও। কিন্তু আমরা কি এটা করি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে জালেম হিসেবে দাঁড়াইতে হবে। বান্দার হক নষ্ট করলে এটা কখনোই মাফ পাওয়া যাবে না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য বান্দার হক যথাযথভাবে আদায় করতে হবে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই দিন আমি এই যে সব কিছু তারে দিয়া দিলাম, এটা আমি না দিলে পৃথিবীর কেউ জানতো না, কেউ বুঝতো না, কেউ এই প্রশ্নও করতো না, কিন্তু এরপরও আমি মাঠ ভরা সব গবাদি পশুগুলো তারে দিয়ে দিছি, শুধুমাত্র একজনের ভয়ে। জোরে বলেন, তিনি কে? আপনার ভয়ে, আপনার ভালোবাসায়, আপনার সন্তুষ্টির জন্য আমি তারা দিয়ে দিয়েছি। আমার ওই দিনের আমল যদি আপনার পছন্দ হয়ে থাকে, আজকে কঠিন বিপদের দিনে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলার হুকুমে আবার ওই পাথরটা গুহার মুখ থেকে একটু সরে গেল। আওয়াজ পায় তারা তিনজন দৌড়ায় এসে দেখে যে পাথরটা এবার এত বেশি সরে গেছে,
অনায়াসে আরামে সেখান দিয়া গুহা থেকে বের হওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কারণ বান্দা যখন আল্লাহর ভয়ে, যখন আল্লাহর ভালোবাসায়, যখন গুনাহ ছাড়ে আর নেক আমল ধরে, তার সমস্ত বিপদ সহজ করে দেন কে? এজন্য আল্লাহর ভয়ে সব গুনাহ ছাড়তে হবে। অন্য কোনো কিছু দিয়া গুনাহ ছাড়া যায় না। গুনাহ ছাড়তে হলে অন্তরে ভয় ঢুকাইতে হয় কার? হযরত আবু বকর আল্লাহকে কেমন ভয় পাইতেন। একদিন দুপুরবেলা হযরত আবু বকর দোকান বন্ধ করে ফেলতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাপড় ব্যবসায়ী। দুপুরবেলা মার্কেটের মধ্যে দোকান বন্ধ করতেছেন। আশপাশের দোকানদাররা জিজ্ঞাসা করে, এ আবু বকর, ঘটনা কি? তুমি দেখি দোকান বন্ধ করে ফেলতেছো। হুজুর কি আসছে? আমার আলোচনা তো শেষ, অন্য আরেকজন জানতে হবে। আমার টাইম তো শেষ, একজন জানেন 1.5 ঘন্টা হয়ে গেছে। কত করবো? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ওনার আশায় বসে থাকলে অনেক সময় লাগবে। আরেকজনকে উঠাই দেবো না, আরেকজনে নিয়ে আসে। টাইম হয়ে গেছে না, বইন গুছিয়ে ফেলছে। হযরত আবু বকর একদিন দুপুরবেলা দোকান বন্ধ করতেছেন। আশপাশের দোকানদাররা ডাক দিয়ে বলে, এ আবু বকর, এখনো তো বিকাল হয় নাই, তুমি দোকান বন্ধ করে ফেলতেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এই আকাশের দিকে তাকায় দেখো, মেঘ উঠছে, মেঘ, বৃষ্টি হবে, সব কালো হয়ে গেছে, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমি যদি কারো কাছে পণ্য বিক্রি করি, কাপড় বিক্রি করি, সে অন্ধকারে কাপড়ের রং একরকম, আলোতে আরেক রকম। কথা কন। তো আমি যদি অন্ধকারে কারো কাছে কাপড় বিক্রি করি, সে কাপড়ের যে রং দেখবে, সে কালকে আলোর মধ্যে যা দেখবে রংটা ভিন্ন, তখন তো সে বলবে আবু বকর তারে ঠকাইছে। হ্যাঁ, সুযোগ পরিষদ আসছে। আচ্ছা, ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যদি এই আলোর মধ্যে, যদি অন্ধকারের মধ্যে যদি কাপড় বিক্রি করি, তাইলে আগামী কালকে সে যখন আলোর মধ্যে গিয়ে দেখবে যে কাপড়টার রং একটু ভিন্ন ভিন্ন দেখা যায়, তখন সে বলবে, দেখছনি কারবারটা, আবু বকর আমারে কেমন ঠকানটা ঠকাইলো। আমি দেখে আনলাম একরকম কাপড়, দিয়ে দিল আরেক রকম কাপড়। তা আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আর আমরা যারা কাপড় ব্যবসায়ী, আমরা যারা বিভিন্ন ব্যবসা করি, আমরা দোকানের মধ্যে লাইট লাগাই 14টা, আর রং লাগাই 3 রকমের। একটা সাদা লাগাই, একটা সবুজ লাগাই, আরেকটা লাগাই হলো লাল। কথা কন না? আমি এবছরও রমজান মাসে কেনাকাটা করতে গেছি এক দোকানে। যাওয়ার পরে গিয়া দেখি মোটামুটি সপ্তাহ একরকম না, কিছু মানুষ ভালো থাকে। তো উনি দোকানের মধ্যে আমি যাওয়ার পরে গিয়ে দেখলাম এক্সের লাল লাইট জ্বালানো। তাই বললাম, ভাই লাল লাইটটা জ্বালাইছেন? হুজুর, এই কাপড়টা এমন, এই লাইট না জ্বালাইলে এই কাপড় বিক্রি হবে না। তাই বললাম, তাহলে তো রঙই তো চেঞ্জ হয়ে যাবে। একটা মানুষ, আমি চাই এটা জেনুইন যে রং আছে সেই রং দেখে কিনতে। হুজুর, তাহলে আমার দোকানের এই পাশে যান, এই কাপড়টা নিয়ে ওই পাশে যান। আমি বললাম, কারণ কি? হুজুর, অর্ধেক লাল লাইট আছে আর বাকি অর্ধেকে কিন্তু লাল লাইট নেই, সাদা লাইট আছে। কেন? আপনার মতো যারা কাস্টমার আছে তাদের জন্য, যারা দেখা এটার জেনুইন রংটা যারা জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়, তাদের জন্য শুধু সাদা লাইটের ব্যবস্থা। এখন সব জায়গায় এই 2 নাম্বারই শুরু হয়ে গেছে। মাছ বাজারে যাবেন, আপনাদের এদিকে তো মনে হয় এগুলা নাই। ঢাকা শহরে বড় বড় বাজার, দিনের বেলা তো অন্ধকার। এরা এই মাছের উপরে, ইলিশ মাছ, এর উপরে একটা লাইট দিয়ে রাখছে, সবুজ লাইট, চিকচিক করে, মনে হয় যেন একবারে মাত্র তাজা তুলে আনছে। কিন্তু বাসায় নেওয়ার পরে গিয়া দেখে যে 1 মাস আগের পচা মাছ। এই যে ধোঁকাবাজি, মানুষ ঠকানো আমাদের মধ্যে আছে না নাই? কারণ কি? কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। এখন আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে কেমন? আল্লাহর ভয় আমাদের মধ্যে আসার অনেকগুলা উপায় আছে। আল্লাহর ভয় আসার অনেকগুলা উপায়ের মধ্যে সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায় আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমার মধ্যে কেমনে আসবে?
নেককার লোকের সাথে তুমি থাকো, সত্যবাদীর সাথে থাকো, আল্লাহওয়ালার সাথে থাকো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।